ওকে, তো আমি আজকে শুরু করছি আমাদের ক্লাস। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক গ্রুপ পোস্টিং। এই একটা ক্লাসে আমরা একদম টোটাল বিষয়টা শিখবো, ফার্স্ট টু লাস্ট। এবং এই কাজটা শিখে আপনি ফাইবারে গিগ তৈরি করতে পারবেন। এবং এই কাজের জন্যই এই গ্রুপ পোস্টিং এর কাজটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, তো আজকে আমরা এই ক্লাসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবো। নর্মালি আমাদের যেটা হয় ক্লাসে কয়েকটা পার্ট হয়, পার্ট 1 পার্ট 2। বাট যেহেতু আজকে এটা অফিসের, এটা আমাদের ইনস্টিটিউটের সরাসরি ক্লাস, তো এখানে আমরা একদম একটা ক্লাসে কি পুরোটা শিখবো। ওকে, আচ্ছা আমি শুরু করি। তো আমরা তাহলে ফেসবুক গ্রুপ পোস্টিং, আচ্ছা কাজটা কি, কাজটা কিভাবে করব এটা বুঝার আগে আমরা চলে যাচ্ছি কাজটা আমরা কেন শিখবো। ওকে, কাজটা শিখে আমাদের আসলে কোনো লাভ হবে কিনা আমরা আগে সেটা একটু বুঝে তারপর আমরা কাজটা শিখবো। ঠিক আছে, আমরা আসলাম এখানে। তাহলে দেখেন আমরা একটু ফাইবারে সার্চ করি, সুইচ টু বাইং। আমরা যদি সার্চ করি ফেসবুক গ্রুপ পোস্টিং, ফেসবুক গ্রুপ পোস্টিং লিখে যদি সার্চ করি, এই কাজটা কি পরিমাণে পাওয়া যায় দেখেন। ফেসবুক ও পাইছে কয়টা কাজ, 49টা কাজ, মানে 49টা ফিডব্যাক। বাট সে হয়তো কাজ করছে 100টা। আপনি যতটা ফিডব্যাক পাওয়া যায় তার অর্ধেক, মানে যতটা আপনি কাজ করবেন তার অর্ধেক বায়ার ফিডব্যাক দিবে, বাকি অর্ধেক বায়ার কমেন্টস করে না। তো ও যখন 49টা ফিডব্যাক আছে, আমরা ধরে নিচ্ছি যে সে প্রায় কি 100টার মতো সে কাজ করছে। ও কাজ করছে 5টা, ও করছে 22টা, 7টা, ঠিক আছে, ও করছে 14টা। আপনি পাবেন কয়েক হাজার কাজ করছে এরকম কি পাবেন। ও করছে 27টা, 27টা। I will manage your Facebook page, group and business, ঠিক আছে, $100 করে। এই যে ও একটা $200, I will use money, okay. I will promote your business on Facebook in 10 groups, $5. 10টা গ্রুপে পোস্ট করে দিবে, $10, সরি $5। আমরা ধরেন ফেসবুক গ্রুপ পোস্টিং না লিখে আমরা যদি ফেসবুক গ্রুপ লিখে সার্চ করি, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ, যেমন ও কাজ পেয়েছে 247টা। এটা তো ফেসবুক ডিজাইন কভার, এটা গ্রুপ পোস্টিং না। এই যে আমাদের র্যামরামারমা, খাগড়াছড়ি থেকে র্যামরামারমা, ওর এটা একদম প্রথমে দেখা যাচ্ছে, ঠিক আছে। ও 7টা ফিডব্যাক আছে, সে হয়তো 10-12টা কাজ করছে, তার 7টা ফিডব্যাক আছে, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট। দেখেন তারপর এই কাজ নিয়ে সাজ্জাদ কাজ করছে প্রায় 100 থেকে 120টা। দেখেন আই উইল প্রোভাইড ইউর ফেসবুক গ্রুপ পোস্টিং, এই যে র্যামরাচি মার্মা খাগড়াছড়ি থেকে আমাদের স্টুডেন্ট। আপনারা অনলাইন ক্লাসে ওকে দেখছেন না? র্যামরা, ঠিক আছে। তাহলে দেখেন ওর বায়াররা ওকে কি ফিডব্যাক দিয়েছে দেখেন। থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ক, the seller is very experienced in the area of Facebook posting. I highly recommend it if you are looking for great result. Okay, buyer খুবই খুশি, all good, delivered as promised, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করছি 10-12টা, তার মধ্যে ফিডব্যাক পেয়েছে 7টা বায়ার কমেন্টস করছে। আচ্ছা, বাকিরা কমেন্টস করে নাই, তার মানে এই না যে তার কাজটা খারাপ হয়েছে। কথা হচ্ছে বায়াররা এত ব্যস্ত যে কমেন্টস করাটা তাদের জন্য একটা কি, মানে সময়ের ব্যাপার। এজন্য অনেক বায়ার কমেন্টস না করে পেমেন্ট করে চলে যায়। যাই হোক, আমরা তারপর আমি সাজ্জাদের গিকটা দেখি, সাজ্জাদ কাজ করতেছে, রাকিব কাজ করতেছে। এই যে দেখেন আমাদের আরেকজন স্টুডেন্ট কাজল কাজ করছে কয়টা, ফিডব্যাক পাইছে কয়টা, 22টা। আপনারা কাজলকে দেখছেন অনলাইন ক্লাসে প্লাস ফেসবুকে, তার অনেকগুলো, আমাদের গ্রুপে অনেকগুলো পোস্ট দেখবেন কাজলের। I will share on my product link Facebook group post USA UK any country, ঠিক আছে। এই যে কাজল,
আপনারা কাজলের ইয়া দেখছেন, কাজলকে দেখছেন অনলাইন ক্লাসে? আমাদের ফেসবুক গ্রুপে দেখিয়েন কাজলের ইয়া পাবেন। ও কোর্স শেষ করতে নেবে এক থেকে, ঠিক আছে কাজল। এরপরে দেখেন ও কাজ করছে 14টা গ্রুপস। যাই হোক আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমার যারা সবচেয়ে বেশি কাজ করছে, সবচেয়ে বেশি কাজ করছে হলো রাকিব এবং কি, মানে আমাদের চলতি স্টুডেন্টের মধ্যে যারা 3-4 মাস ধরে যারা ক্লাস করতেছে তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে হলো রাকিব এবং সাজ্জাদ। সাজ্জাদ কাজ করছে প্রায় 120-এর মতো, আর রাকিব কাজ করছে প্রায় 70টার মতো। যাই হোক আপনারা ফেসবুকে গ্রুপে প্রচুর দেখবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কাজটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে দেখেন এটা এটা না, যাক তাদেরটা হয়তো নিচে নিচে পড়ে আছে, একটু খুঁজতে হবে। তাহলে আমাদের আপনি অন্য অন্য স্টুডেন্টকে যদি দেখেন যে এই কাজটা করে প্রচুর পরিমাণে কি এক একজনে কয়েকশোটা কাজ পাইছে, ইভেন আমাদের স্টুডেন্টরাও অনেক ভালো কাজ করতেছে। ওকে, একটা গিগ যদি আপনার হিট হয়, এই ফেসবুক গ্রুপ পোস্টিং এর হোক বা ক্লাসিফাইড পোস্টিং হোক, যে কোনো একটা গিগ যদি আপনার হিট হয়, ওই গিগ থেকে আপনার কাজ আসতেই থাকবে আসতেই থাকবে। ইভেন সাজ্জাদের এত পরিমাণ কাজ আসে যে সে কি করে বিরক্ত হয়ে সে প্রোফাইল অফ করে রাখে, যে বায়াররা তাকে কোনো কিছু না বলে হায়ার করে চলে যায়। এখন হায়ার করার পর যদি সে কাজটা করে জমা না দেয় তাহলে তার রেসপন্স রেট কমে যাবে। ওকে, তো সেই জন্য কি করে ম্যাক্সিমাম টাইমে তারা কি প্রোফাইল অফ করে রাখে। হ্যাঁ, আর এই কাজগুলো করাতে করাতে কোনো আপনি যখন কমপক্ষে 30-40টা বায়ার যখন কাজ করবেন, ওই এর মধ্যে থেকে কমপক্ষে 2-3 জন বায়ার বা 4-5 জন বায়ার আপনাকে পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে। বায়াররা মার্কেট প্লেসে আসে এমপ্লয়ির সাথে পরিচয় হওয়ার জন্য, বাট সে $10 $15 একটা কাজ করানোর জন্য বায়ার আসে না। একটা বায়ার মাত্র $10 বা $15 বায়ার না, একটা বায়ার হচ্ছে লাখ টাকার বায়ার, সে লাখ টাকার কাজ করায়, সে প্রতিদিনই কাজ করে। তো বায়াররা মার্কেট প্লেসে আসে কি জন্য? এমপ্লয়ির সাথে পরিচিত হওয়ার জন্য। আপনাকে $20 একটা কাজ দেবে, $30 কাজ দেবে, দেওয়ার পর সে যদি বুঝে যে হ্যাঁ আপনি অনেক ভালো কাজ করতেছেন, আপনি ভালো কাজ করতে পারেন, দেন সে আপনাকে কি ফাইবারের বাইরে এসে আপনাকে পার্সোনালি আপনাকে হায়ার করবে মাসিক বেতন ভিত্তিতে, যে তোমাকে আমি প্রতি মাসে তোমাকে আমি $1000 দেবো বা $500 দেবো, তুমি আমার জন্য এই কাজ করবে। ওকে, তাহলে বায়ারের যে আলটিমেট ডেস্টিনেশন, আলটিমেট গোল সেটা হলো মার্কেট প্লেসে কাজ করানো না। মার্কেট প্লেসে কাজ করালে বায়ারকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়, ঠিক আছে, অনেক অনেক বায়ারের জন্য একটু অসুবিধা হয়। আবার ফ্রিল্যান্সারের জন্য কি একটু অসুবিধা হয়, অনেক অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়। ওকে, মার্কেট প্লেসের রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়। তো কিছুদিন বায়াররা এইভাবে কাজ করানোর পর সরাসরি কি অফার করে যে তুমি আমার সাথে সরাসরি কাজ করো, তোমাকে আমি পার মান্থ আমি কি পেমেন্ট করবো। তখন আর কোনো ঝামেলা নেই, প্রতি মাসে আপনি কাজ করবেন, প্রতি মাসে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করবে। ঠিক আছে, আমাদের প্রচুর স্টুডেন্ট এইভাবে কাজ করে সরাসরি কাজ করতেছে, তার মধ্যে আছে অমিত, তার মধ্যে আছে রাকিব। ঠিক আছে, প্রায় সবাই ম্যাক্সিমাম কি যারা অন্তত 20-30টা কাজ করছে তারা কি কোনো না কোনো ভাবে কয়েকটা বায়ার কি তারা সরাসরি করে। তো প্রথমত আমি বলবো যে মার্কেট প্লেসটা কোনো ক্যারিয়ার না, ক্যারিয়ার হচ্ছে সরাসরি কাজ করার যে ক্যারিয়ারটা, সরাসরি বায়ারের সাথে যে কাজ করার ইয়াটা, ঠিক আছে, ওইটা হলো কি ক্যারিয়ার। মার্কেট প্লেসে যতদিন আপনি কাজ করবেন ততদিন আপনার মাথাটাকে একটু মানে পেইন থাকবে। বায়ার খোঁজা, এদিকে অ্যাপ্লাই করা সেদিকে অ্যাপ্লাই করা, হ্যাঁ, বায়ারের সাথে কথা বলা, হ্যাঁ, আবার মার্কেট প্লেস অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন কে আরোপ করে, এটা করা যাবে না এটা করা যাবে, অনেক অনেক একটু হেচিং। ওকে, তো এটা করতেই হবে। প্রথম আপনাকে 3-4 মাস বা 5-6 মাস আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। কি জন্য? বায়ারের সাথে পরিচয় হওয়ার জন্য। যখন অনেকগুলো কাজ করবেন, আপনি যখন কমপক্ষে 100টা কাজ করছেন মার্কেট প্লেসে, ওই 100টা বায়ারের নাম, ঠিকানা, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস, সবকিছু যদি আপনি একটা লিস্ট তৈরি করেন, অ্যাকচুয়ালি সেটা যদি একটা লিস্ট তৈরি করেন, 100 জন বাইরের একটা লিস্ট, ওই 100 জন বাইরের একটা লিস্ট দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। কাজ আপনার কখনোই শেষ হবে না। তাহলে আপনি মার্কেট প্লেসে আসবেন কি জন্য? বায়ারের সাথে পরিচিত হওয়ার জন্য। আলটিমেট ক্যারিয়ার হলো সরাসরি বায়ার, বাট সরাসরি বায়ার কখনোই পাওয়া যাবে না যদি আপনি মার্কেট প্লেসে কাজ না করেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন বিষয়টা হলো আমি যে জন্য বিষয়টা বলেছিলাম, তাহলে আমরা একটা গিগ যদি আপনার হিট হয়, সেই গিগ থেকে আপনার প্রচুর কাজ আসবে। ঠিক আছে, আপনি নিজেও কাজ করতে পারবেন, আরো সাব কন্ট্রাক্টে কাজ দিয়ে আপনি কি একসময় নিজে কাজ না করেও আপনি কাজ করাতে পারবেন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক গ্রুপ পোস্টিং এর কাজে প্রচুর কাজ পাওয়া যায়, ইভেন আমাদের স্টুডেন্টরা অনেক ভালো কাজ করতেছে। তো যদি আপনারা ট্রাই মানে কি চেষ্টা করেন, আপনারও কি সেই পজিশনে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। এখন আপনারা কাজটা করতে চান কিনা, শিখতে চান কিনা?
ওই বাকিরা তো চুপ। সবাই শিখতে আগ্রহী কিনা? আমি কি ক্লাসটা করাবো? নেটের সমস্যা করতেছে? আমার কথা এতক্ষণ শোনা যায়নি? টোটাল মানে এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না? এখন হ্যালো, এখন শোনা যাচ্ছে? ইটস ওকে। বলেন আপনারা কি সবাই, মানে আমি কি ক্লাসটা কন্টিনিউ করব? সবাই কি এটা নিয়ে শিখতে চান? জি স্যার মাত্র একজন বলছে। আমি আপনাদের এতক্ষণ এতগুলো কথা বললাম আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনারা কি মোটিভেটেড না? হ্যাঁ, হ্যাঁ কঠিন, মানে প্রথমবার করতে যে কোনো কিছুই কঠিন, ঠিক আছে? পরের বার আর কঠিন না। এখন কি জনগণ কি আগ্রহী ক্লাস করতে? ওই পিছন থেকে তো কেউ কিছু বলতেছে না, একটু হাত তুলুন তো, কে আগ্রহী? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। আচ্ছা, আমার কথা যদি কখনো শোনা না যায় আপনারা সাথে সাথে আমাকে বলবেন যে কথা শোনা যাচ্ছে না, আমি এটা ফিক্স করবো আগে। ওকে, তাহলে ফেসবুক গ্রুপ পোস্টিং এর কাছে আমি শুরু করতেছি। তাহলে দেখেন, প্রথমত আমরা বুঝবো যে হোয়াট ইজ ফেসবুক গ্রুপ জিনিসটা কি, হ্যাঁ, এবং গ্রুপ পোস্টিং কি। তো ফেসবুক গ্রুপ কি সেটা তো আর বলার দরকার নেই, সেটা তো আপনারা সবাই জানেন। ফেসবুক গ্রুপ হলো আমরা যেখানে আমরা ডিসকাশন করি, যেমন আমাদের ফেসবুক গ্রুপ, ঠিক আছে, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, এটা আমাদের গ্রুপ। আমরা যে কোনো বিষয়ে এখানে ডিসকাস করি, তাই না? ডিসকাস বলতে যে কেউ এখানে পোস্ট করতে পারে, যে কেউ এখানে কমেন্টস করতে পারে। সব ক্ষেত্রে আমরা কি আমাদের ইনস্টিটিউটের মেম্বাররা, আমাদের স্টুডেন্টরা, যে কেউ চাইলে যে কারোর সাথে কি মানে গ্রুপ শেয়ার করতে পারে। এই যেমন ফারজানা মুলক, উনি ঢাকা থেকে, উনি আমাদের স্টুডেন্ট, উনি একটা শেয়ার করছে, এর মধ্যে অনেকে কমেন্টস করছে, ঠিক আছে? এইভাবে আমাদের কি মানে যতগুলা গ্রুপ শেয়ার হয়, যে কোনো একটা প্রতিষ্ঠান হোক, যে কোনো একটা সমমনা ব্যক্তি হোক, ঠিক আছে, মিলে যদি একটা গ্রুপ করে, একটা যদি কি করে, এটা হচ্ছে গ্রুপ। এখন গ্রুপটা হতে পারে কোন একটা প্রতিষ্ঠানের, হতে পারে কোন একটা দলের, মনে করেন কোন একটা রাজনৈতিক দল একটা কি গ্রুপ তৈরি করলো, ওকে। তারপরে যে কোনো একটা বিষয় নিয়ে কি গ্রুপ হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, একটা রাজনৈতিক দল হতে পারে, কোন একটা মতাদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি হতে পারে, ওকে, অথবা বিনোদনমূলক গ্রুপ, বা যে কোনো একটা বিষয় নিয়ে হবে। গ্রুপটা হচ্ছে কি ভিত্তিক, একটা বিষয় ভিত্তিক, ওকে, বিষয়। এখানে প্রতিষ্ঠান বড় কোনো ফ্যাক্ট না, যে একটা মানুষের সমমনা মানুষরা এসে এখানে তারা গ্রুপ ডিসকাস করবে, খুব ভালো কথা। তো এখন আমরা গ্রুপগুলোকে কিভাবে খুঁজে পাবো? আমরা যদি ফেসবুকে সার্চ করি কি লিখে, আমি যদি লিখি যে কি বলবো, মনে করেন আমি লিখলাম ফ্রিল্যান্সিং, ঠিক আছে, আমি লিখলাম ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, ফ্রিল্যান্সিং বিডি লিখে সার্চ করলাম, ঠিক আছে। সার্চ করার পর এখানে অনেক কিছু আসলো, অল, পোস্ট, পিপল, ফটোস, ওকে। আমি যদি পোস্টে ক্লিক করি এই সংক্রান্ত পোস্ট গুলো পাবো, পিপলে ক্লিক করলে এই সংক্রান্ত পিপল গুলো পাবো, মানুষের আইডি গুলো পাবো, পার্সোনাল আইডি গুলো। ফটোসে ক্লিক করলে ফটো গুলো পাবো, বাট আমি ক্লিক করবো কোথায়? গ্রুপস। তাহলে আমি ক্লিক করলাম ফ্রিল্যান্সিং বিডি, ক্লিক করলাম গ্রুপে। তাহলে আমি ফ্রিল্যান্সিং এর যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমি এখানে পেয়ে যাব। যেমন এই গ্রুপের মেম্বার হচ্ছে 190 জন, এই গ্রুপের মেম্বার হচ্ছে 2.3K, এই গ্রুপের মেম্বার হচ্ছে 402, 435, ঠিক আছে, 865। আমরা অনেকগুলো গ্রুপ এভাবে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে।
ঠিক আমরা যদি ফ্রিল্যান্সিং এর ইউএস এর গ্রুপগুলো চাই, আমেরিকান গ্রুপগুলো, আমি যদি লিখি ইউএসএ, লিখে সার্চ করলে ইউএস এর গ্রুপগুলো চলে আসবে। এই যে ফ্রিল্যান্সার্স ইউএসএ 33,000 মেম্বার, এত মেম্বার, এত মেম্বার। ওকে, আমি যদি ইন্ডিয়ান ফ্রিল্যান্সারদের সাথে যদি আমি একাত্ম হতে চাই, তাহলে আমি লিখবো ফ্রিল্যান্সিং ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া। তাহলে আমি ইন্ডিয়ার সবগুলো ফ্রিল্যান্সিং গ্রুপগুলো পেয়ে যাব, যে ফ্রিল্যান্স ইন্ডিয়া, ফ্রিল্যান্সার্স, ফ্রিল্যান্স, ঠিক আছে, ইন্ডিয়া, সবগুলো আমি পেয়ে যাচ্ছি। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে আমরা যে কোনো একটা টপিক লিখবো। ওকে, যে কোনো একটা টপিক লিখবো এবং দেশের নাম লিখবো, টপিকের নাম এবং দেশের নাম, তাহলে আমরা সেই গ্রুপগুলো পেয়ে যাব। যেমন আমি যদি বাইসেল গ্রুপ যদি খুঁজি, তাহলে বাইসেল ইউএসএ, তাই না, বাইসেল ইউএসএ, তাহলে ইউএস এর বাইসেল গ্রুপগুলো চলে আসবে। এই যে ইউএসএ বাই গ্রুপ 5.8K মেম্বার, 10K মেম্বার, ঠিক আছে, ইউএস এর সবগুলো বাইসেল গ্রুপগুলো চলে আসলো। আবার আমি যদি লিখি বাইসেল বাংলাদেশ বিডি, তাহলে বাংলাদেশের গ্রুপগুলো চলে আসবে। এই যে বাই এন্ড সেল বিডি, ওকে, ক্যামেরা বাই এন্ড সেলিং বিডি, কসমেটিক্স মেকআপ বাই সেল বিডি, ঠিক আছে। তাহলে আমরা গ্রুপ কি সেটা আমরা জানি, এটা নিয়ে বলার কিছু নাই। এখন আমরা গ্রুপগুলো কিভাবে খুঁজে পাবো? গ্রুপগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা কি করব, জাস্ট প্রথম হলো টপিকের নাম, প্রথম অংশ হলো টপিকের নাম, দ্বিতীয় অংশ হলো দেশের নাম। আমরা যে কোনো টপিক, যে কোনো গ্রুপ আমরা খুঁজে পাবো। এটুকু ক্লিয়ার? আচ্ছা, যে কোনো দেশের টপিক আপনি কি খুঁজে পাবেন। এবার আপনি পৃথিবীর সবগুলো দেশের নাম ভুলে যান। পৃথিবীতে দেশ থাকলে একটাই আছে, সেটা কি? আমেরিকা, ঠিক আছে, ইউএসএ। তো ইউএসএ ছাড়া আপনি যখন আউটসোর্সিং করবেন, আপনি দেখবেন যে দুনিয়াতে ইউএসএ ছাড়া আর কোনো কিছুই নেই। ওকে, আপনার যে বায়াররা কাজ দিবে, সেই বায়ারদের মধ্যে 80% হচ্ছে কি ইউএস এর বায়ার শুধুমাত্র। তাহলে আপনি যখন প্রফেশনালি কাজটা করবেন, আপনাকে সার্চ করতে হবে অনলি ফর ইউএসএ বায়ার। ইউএসএ বায়ার ছাড়া অন্য কোনো বায়ার আপনার খুব একটা লাগবে না, ঠিক আছে। আপনার 80% বায়ারে হবে কি ইউএস এর বায়ার। তাহলে আমি লিখলাম বাই সেল ইউএসএ, লিখে সার্চ করলাম, এই যে ইউএস এর বাইসেল গ্রুপ আমি পাচ্ছি, ঠিক আছে। তারপর আমি যদি লিখি কসমেটিক্স ফ্যাশন ইউএসএ, তাহলে আমি ইউএস এর ফ্যাশন গ্রুপগুলো পাচ্ছি। এই যে বাইসেল ফ্যাশন ইউএসএ, দেন ক্লিক অন গ্রুপস, আমি কি ফ্যাশন গ্রুপগুলো এখানে পাচ্ছি, তাই না। তারপর কি করব, প্রপার্টিজ ইউএসএ, আমরা ইউএস এর প্রপার্টি গ্রুপগুলো পাবো। ওকে, তারপর হেলথ ইউএসএ, আমরা এখানে ইউএস এর হেলথ গ্রুপগুলো পাবো, ঠিক আছে। তাহলে আমাদের গ্রুপের মধ্যে যে টপিকগুলোতে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে সেই টপিকগুলো হলো, নাম্বার 1 হলো কি বাইসেল, নাম্বার 2 হলো ফ্যাশন, নাম্বার 3 হলো হেলথ কেয়ার, এবং নাম্বার 4 হলো নিবেশ কি, ফোর্থ কি প্রপার্টি। ওকে, ধন সম্পদ, মানে স্বাস্থ্য, সম্পদ, ফ্যাশন, আর কি বেচা কিনা, আর একটা হচ্ছে বিনোদন, এন্টারটেইনমেন্ট। এক মিনিট ফোন ধরি। হ্যালো, হ্যাঁ, হ্যালো। তাহলে কি বুঝে গেল? আমরা বুঝলাম গ্রুপ কি, আর আরো আমরা বুঝলাম যে গ্রুপ আমরা কিভাবে পাবো। আমরা গ্রুপ এখানে লিখে সার্চ করলে পাবো। টপিকের নাম লিখবো হেলথ, এরপর লিখবো ইউএসএ, তাই না। অন্য কোনো কিছু আমাদের লিখে সার্চ করতে হবে না। যেই দেশের নাম লিখবেন সেই দেশের গ্রুপ পাবেন, বাট বাস্তবতা হলো আমাদের ইউএস এর বাইরে কোনো কাজ করতে হবে না। ওকে, তাহলে যে কোনো টপিকের নাম লিখবো, ইউএসএ লিখবো, আমরা কি ইউএস এর সেই গ্রুপগুলো পাবো। আর এই গ্রুপগুলোর মধ্যে বায়ার ম্যাক্সিমাম কোন গ্রুপে কাজ করতে বলে? সারা বিশ্বে তো অনেক ধরনের গ্রুপ আছে, আমি তো হাজার লক্ষ টপিক পাবো গ্রুপের, তাই না। বাট যে টপিকগুলো সবচেয়ে মোস্ট ইউজ হওয়া টপিকগুলো, সেই টপিকগুলো কি, নাম্বার 1 হলো বাইসেল, নাম্বার 2 হলো ফ্যাশন, নাম্বার 3 হলো হেলথ, নাম্বার 4 হলো কি প্রপার্টিজ, ওকে, এবং নাম্বার 5 হলো এন্টারটেইনমেন্ট। এই 5টা গ্রুপ, ওকে, 5 রকমের গ্রুপের
গ্রুপে মূলত আপনাকে কাজ করতে হবে। এর বাইরে আপনি অনেক অনেক হাজার হাজার রকমের গ্রুপ পাবেন, বাট ওগুলোতে কাজ করতে হবে না, জাস্ট 5 রকমের গ্রুপের কথা মনে থাকলে হবে। নিবেশ আমার সাথে সাথে বলুন তো, একটা কি বাইসেল? হ্যাঁ বলেন, সবাই বলেন দেখি, সবাই বলেন যে 5 রকমের গ্রুপের কথা বললাম, আমার সাথে সবাই বলুন তো। বাইসেল, তারপরে হেলথ, হেলথ ওকে, তারপরে এন্টারটেইনমেন্ট, প্রপার্টিজ, তারপরে ফ্যাশন, ফ্যাশন। বেশ, তাহলে আমরা বুঝলাম যে দুনিয়াতে শুধু একটাই দেশ আছে, সেই দেশের নাম কি? ইউএসএ। ইউএসএ। আর দুনিয়াতে শুধুমাত্র 5 রকমের গ্রুপই আছে, কি কি? বলতে হবে না, আর বলতে হবে না, ঠিক আছে। আচ্ছা স্যার মিনিমাম কয়টা গ্রুপে জয়েন দিতে হবে? বলতেছি, সব বলতেছি। তাহলে আমরা শিখলাম জাস্ট গ্রুপ জিনিসটা কি, আর গ্রুপে আমরা কিভাবে খুঁজে পাবো। সবাই কি গ্রুপ খুঁজে বের করতে পারবেন? আচ্ছা, গ্রুপ আমরা খুঁজে বের করতে পারবো। তারপর আমরা এখন শিখবো যে গ্রুপে জয়েন কিভাবে করব। আমরা হাউ টু জয়েন গ্রুপ। তাহলে আমরা হাউ টু ফাইন্ড ফেসবুক গ্রুপ, আমরা ডিফারেন্ট টপিক নিয়ে ফেসবুক গ্রুপ খুঁজে বের করতে পারবো, ডিফারেন্ট কান্ট্রি নিয়ে। ওকে, হাউ টু জয়েন। এই গ্রুপে জয়েন করার জন্য আমি জয়েন করি কয়েকটা গ্রুপে। আমি দিলাম বাই সেল, অথবা দিলাম আমি ফ্রিল্যান্সিং, ওকে। আচ্ছা না, আমি বাই সেলে করি, বাই সেল ইউএসএ। বাই সেল ইউএসএ লিখে আমি সার্চ করলাম, সার্চ করে আমি গেলাম গ্রুপে। ওকে, তাহলে আমি অনেকগুলো গ্রুপ পাচ্ছি। এখন এইসব গ্রুপের মধ্যে আমি কোন গ্রুপে জয়েন করব? যারা বড় লোক নাকি যারা গরিব? নিবেশ, গরিব গ্রুপে জয়েন করবো নাকি বড় লোক গ্রুপে জয়েন করবো? বড় লোক গুলা। বড় লোক মানে যার কত মেম্বার হলো সে বড় লোক, মিনিমাম 10,000 মেম্বার, 10,000-এর উপরে হলে সে মোটামুটি বড় লোক। আচ্ছা, তারপর আমি এখানে 5.8K মেম্বার, 10K মেম্বার, 6.5K, 5.2K, ঠিক আছে, 1K, 34K, তাই না? এই যে বাই এন্ড সেল এনিথিং ইন ইউএসএ, 34K গ্রুপ, তাই না? 34K মেম্বার জয়েন। এখন কথা হলো, আপনি যখন গ্রুপ পোস্টিং এর কাজ করবেন, ওই গ্রুপটা বড় লোক, ওই গ্রুপটা বড় গ্রুপ নাকি ছোট গ্রুপ, তাতে কোনো কিছু যায় আসে না, আপনি সব রকমের গ্রুপে আপনি জয়েন করবেন, ঠিক আছে। বরং যেগুলোতে মেম্বার কম ওগুলোতে জয়েন করা সহজ, যেগুলোতে মেম্বার বেশি এগুলোতে জয়েন করা কঠিন। যেগুলোতে মেম্বার কম ওই গ্রুপগুলোতে আপনি খুব সহজে পোস্ট করতে পারবেন। তো যখন আমরা বাইসেলের কাজ করব তখন আমাদের জন্য সবচেয়ে সহজ যে ট্রিকটা, কারণ দেখেন একটা গ্রুপ যখন শুরুতে থাকে তখন সে সবকিছু পোস্ট করতে দেয়, বাট গ্রুপটা যখন একটু বড় হয় তখন সে অনেক ধরনের রেস্ট্রিকশন আরোপ করে, যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, ঠিক আছে, অনেক ধরনের নিয়ম কানুন সে অ্যাপ্লাই করে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা যখন ফেসবুকে গ্রুপ পোস্টিং করব, বায়ার আমাদেরকে কাজ দেবে এটা, যে আমার একটা কি আছে, আমার একটা প্রপার্টি আমি বিক্রি করব, ওকে, আমার একটা ফ্ল্যাট বিক্রি করব, এই ফ্ল্যাটের ছবি, এই ফ্ল্যাটের জিনিসটা তুমি বিভিন্ন বাইসেল গ্রুপে এবং বিভিন্ন প্রপার্টি গ্রুপে তুমি পোস্ট করো। আমি কি বুঝতে পারছি? বায়ার একটা ফ্ল্যাট বিক্রি করবে, বায়ার একটা জায়গা বিক্রি করবে, এই জায়গা বা ফ্ল্যাটের ছবিটা আপনাকে দিবে। জায়গা বা ফ্ল্যাটের কি হলো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, ইটস ওকে নাও? আচ্ছা, কি আসছে? নিপা আসছে? নিপা, তাহলে পিছনে কে? কোথায় সাগর দেখি? ঠিক আছে, বসেন। সাগরের পাশে কে? আচ্ছা ঠিক আছে। সাগর কি এইমাত্র আসছেন? সাগর, সাগর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি ভয়েসে কি কোনো প্রবলেম আছে? কথা কি কেটে যাচ্ছে?
এখন ঠিক আছে স্যার। আচ্ছা, প্রবলেম হলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন যে স্যার এই প্রবলেম, তাহলে আমি আগে প্রবলেমটা ফিক্স করব। আচ্ছা, এখন কথা হলো আমাদেরকে আমাদেরকে কি করতে হবে। কোন একটা বায়ার আমাদেরকে কাজ কেন দিবে? বায়ার বলবে যে যে তুমি এই হলো আমার ফ্ল্যাট, এই হলো আমার ফ্ল্যাটের ছবি, এই হলো আমার ফ্ল্যাটের বিবরণ। ওকে, আমি 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা সেল করব। এখন তুমি যতগুলো গ্রুপ আছে, যতগুলো প্রপার্টি গ্রুপ আছে এবং বাইসেল গ্রুপ আছে, তুমি সেখানে পোস্ট করো। তাহলে আপনি খুঁজে খুঁজে বিভিন্ন বাইসেল গ্রুপের সদস্য হবেন এবং সেই বাইসেল গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। আমি কি বুঝতে পারছি? তো আপনি যদি একটা বাইসেল গ্রুপে যদি পোস্ট করেন, কমপক্ষে 10,000 মানুষের সাথে আপনার কি কানেক্টিভিটি তৈরি হবে। এভাবে যদি আপনি কয়েক মানে 50টা বা 100টা গ্রুপে যদি আপনি পোস্ট করেন, তাহলে বায়ারের যে প্রপার্টিটা অ্যাটলিস্ট কয়েক কোটি মানুষে দেখবে। ঠিক আছে, 60 লাখ 70 লাখ বা প্রায় কোটি মানুষের কাছাকাছি দেখবে। তো একটা জিনিস যখন কোটি মানুষের কাছাকাছি দেখবে, তার ইনস্ট্যান্ট সে বায়ার পেয়ে যায়। যে কোনো প্রোডাক্ট কি এই গ্রুপ পোস্টিং এর মাধ্যমে সেল করে যায়, এটা বর্তমানে খুবই একটা কি খুব ভালো একটা মার্কেটিং। ওকে, খুব কম খরচে অনেক বেশি মানুষের কাছে রিচ করার খুব ভালো একটা মার্কেটিং হলো ফেসবুক গ্রুপ পোস্টিং। তাহলে ফেসবুক গ্রুপ পোস্টিং এ বায়ার আপনাকে কি দিবে? বায়ার আপনাকে প্রোডাক্টের ছবি দিবে, যে জিনিসটা সে বিক্রি করতে চাচ্ছে সেটার ছবি দিবে, তারপর সেটার বিবরণ দিবে। ঠিক আছে, এরপর আপনাকে বলবে যে তুমি এই জিনিসটা বিভিন্ন গ্রুপে পোস্ট করো। ওকে, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, এটা হচ্ছে কাজ। এবং আপনার সাথে কন্ট্রাক্টটা কি থাকবে যে তুমি এতটা গ্রুপে পোস্ট করবে, তোমাকে আমি এত টাকা দেবো। নর্মালি যেটা হয় যে আপনি 50টা গ্রুপে পোস্ট করবেন, আপনাকে $5 দিবে। ওকে, 100টা গ্রুপে পোস্ট করবেন, আপনাকে $10 দিবে। ঠিক আছে, এখন কথা হলো আপনি যে 50টা গ্রুপে পোস্ট করবেন, তো আপনি যদি দেখে দেখে যদি বড় বড় গ্রুপগুলোতে যদি জয়েন করেন, শুধুমাত্র বড় বড় গ্রুপে, তাহলে আপনার একটু প্রবলেম হবে কাজটা করতে। ঠিক আছে, কারণ বড় গ্রুপগুলো আপনাকে অনেক সময় রেস্ট্রিক্টেড করে রাখবে, অনেক সময় আপনাকে ওভাবে অ্যাক্সেস নাও দিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের মিটিং এর স্টপ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তাহলে কি একটু কি বোঝা গেল? বড় বড় গ্রুপগুলো আপনাকে অ্যাক্সেস নাও দিতে পারে, সেই জন্য আপনাকে ছোট ছোট গ্রুপগুলোতে আপনি কি জয়েন করবেন, বড় ছোট যা পান আপনি জয়েন করবেন। এই যে দেখেন, আমি করলাম কি ইউএসএ বাই এন্ড সেল মার্কেট ফ্রি, এটা আমি জয়েন করব। জাস্ট ক্লিক অন জয়েন। এখানে 5.8K মেম্বার আছে ইউএসএ বাই সেল গ্রুপ, এখানে আমি জয়েন করব। তাহলে আমি এখানে খুঁজলাম কি বাই সেল ইউএসএ লিখে সার্চ করলাম, সার্চ করে আমার এই লিস্টটা আসলো। এখান থেকে ইউএসএ বাই সেল গ্রুপ, এখান থেকে আমি জয়েন করব। জয়েন রিকোয়েস্ট সেন্ড, খুব ভালোভাবে এটা রিকোয়েস্ট সেন্ড হয়ে গেল। একটু পরে কি ওইখান থেকে যে কোনো মেম্বার যদি অ্যাপ্রুভ করে, ঠিক আছে, সাধারণত আমি অ্যাপ্রুভ হয়ে যাব। আচ্ছা, এটা দেখেন, এখানে আমি ক্লিক করলাম, 10K মেম্বার জয়েন করলাম, জয়েন্ট হয়ে গেল। ওকে, তার মানে ওরা কি করে নাই, কোনো ট্রাভেল দেয় না, মানে সাথে আমাকে জয়েন করে নিল। এবার দেখেন, যদি বড় গ্রুপ হয়, ওরা একটু দাম দেখাবে। মানে ছোটখাটো গরিব মানুষ সে ঘরে খুব সহজে কি আমাদেরকে ঢুকতে দিবে, কিন্তু যখন সে বড় লোক হয়ে যাবে, তখন সে আমাদের সাথে দাম দেখাবে। মনে করেন ও বড় লোক মোটামুটি, তাই না, 34K মেম্বার, আমরা তার ঘরে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, ও দাম দেখাচ্ছে না, কি ব্যাপার, আজকে সবাই এত ভদ্র হয়ে গেছে। নর্মালি এখানে ক্লিক করলে আপনার একটা ফর্ম আসতে পারে, আমি সেই ফর্ম সম্পর্কে বলবো, সেই জন্য আমি এই জিনিসটা বলতেছি। এটা জয়েন্ট আছে, দেখেন, ও সরি, এখানে জয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওখানে যখন ক্লিক করলাম আমার এরকম একটা ফর্ম আসলো। তাহলে আপনি ম্যাক্সিমামে যখন গ্রুপে জয়েন করবেন, তখন কি হবে, আপনার পোস্টটা নিয়ে নিবে। ঠিক আছে, পোস্টটা নিয়ে নিবে, কিন্তু ম্যাক্সিমামে অনেক ক্ষেত্রে আপনার কি এরকম একটা ফর্ম আসতে পারে, এটা গ্রুপ থেকে এটা সেট করা যায়। তো এখন এখানে বলতেছে কি, আর ইউ এ রেসিডেন্ট অর ডু ইউ লিভ ইন এনি এরিয়া নিয়ার সান্টা রোজ ক্যালিফোর্নিয়া? আপনি কি সান্টা রোজ ক্যালিফোর্নিয়ার আশেপাশে থাকেন? ওকে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো, ফর মাই পার্ট I would like to accept people who have photo in their profile to have more reliable group. For my part one, for my part, আমার দিক থেকে I would like to accept people who have a photo in their profile to have their more reliable group. মানে যেসব গ্রুপের
প্রোফাইল পিকচার থাকবে, সেখানে এসে লাইক করবে। তাহলে এই যে কোশ্চেনগুলা এবং এই যে ফিল্ডগুলো, এগুলো নিজের মতো করে তৈরি করা যায়, গ্রুপ অ্যাডমিন নিজের মতো করে তৈরি করতে পারে। ওকে, তো এখানে যে কোশ্চেনগুলো আপনাকে দিতে বলবে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার উপরেই ডিপেন্ড করবে আপনাকে তারা মেম্বার করবে কি করবে না। ঠিক আছে, যেমন এখানে প্রশ্ন করতেছে যে আপনি কি সান্তা রোজ ক্যালিফোর্নিয়ার আশেপাশে থাকেন, যদি লেখেন যে ইয়েস তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে, যদি লেখেন যে নো তাহলে আপনাকে অ্যাক্সেস দিবেন, আপনাকে গ্রুপ মেম্বার করবে না, আপনার এটা ডিক্লাইন করে দিবে। ওকে, তো এখন বিষয় হলো আপনি এক্ষেত্রে সব জায়গাতে ইয়েস লিখবেন কেন? আপনি থাকতেছেন না, আপনার বায়ার তো আপনার ইউএসএ তে, আপনি তো নিজের কোনো কাজ করতেছেন না, আপনার বায়ারের কাজ করতেছেন। ওকে, তো সুতরাং আপনাকে যদি এইসব গ্রুপ থেকে প্রশ্ন করে যে আপনি কি ইউএসএ তে থাকেন, হ্যাঁ আমি ইউএসএ তে থাকি না, বাট আমি একজন বায়ারের পক্ষে কাজ করি, আমার বায়ার কি ইউএসএ তে থাকে, বায়ারের কাজটাই যেহেতু আপনি করতেছেন, ঠিক আছে, এখানে আপনার নিজের কোনো কাজ না, বায়ারের কাজ, সুতরাং আপনার বায়ার ইউএসএ তে আছে, সুতরাং আপনি কি এখানে বলবেন যে হ্যাঁ আমি ইউএসএ তে আছি, অথবা আমি একজন এই ক্লায়েন্টের ম্যানেজার হিসেবে কাজ করি, তার পক্ষ থেকে আমি কাজ করবো, সুতরাং আমাকে এই গ্রুপে জয়েন হতে হবে। ওরা বলে যে কোনো গ্রুপে একটা লজিক্যাল কারণ খুঁজে যে আপনি আসলে সঠিক ব্যক্তি কিনা এই গ্রুপে জয়েন করার জন্য। ওকে, তো এই জিনিসটা বড় বড় গ্রুপে জয়েন করতে হলে আপনাকে কি এরকম একটা ফর্ম আসবে, এবং সেই ফর্মে যে জিনিসগুলো থাকবে যে আপনি এই গ্রুপে জয়েন করে কি করবেন। ওকে, আপনি বলবেন যে আমি এই গ্রুপে জয়েন করে আমি আমার এই বায়ারের পক্ষে কাজ করব, আমার একজন ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট তার অনেকগুলো কাজ করতে হয়, তার ম্যানেজার বা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কি এখানে কাজ করব। ওকে, তারপরে এই গ্রুপে আপনি এই করবেন কিনা, সেই করবেন কিনা। ওকে, মানে এই ধরনের অনেক কিছু কি আপনাকে কিছু জিজ্ঞেস করবে, সেই প্রশ্নগুলো যদি সঠিকভাবে জবাব দেন তারপর আপনাকে মানে মেম্বার করে নেবে। আশা করি একটু ক্লিয়ার। তাহলে মূল কথা হচ্ছে একটাই, যে বায়ার যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি ইউএসএ তে থাকেন, হ্যাঁ আমি ইউএসএ তে থাকি, আপনি জাস্ট বায়ারকে কল্পনা করবেন আপনার বায়ার ইউএসএ তে আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে ওকে। ওকে, এই আপনার বায়ার কি মানে আপনি মানে আপনার বায়ারের যে উত্তরগুলো মনে করেন যে কোশ্চেনগুলো আপনাকে করতেছে না, কোশ্চেনগুলো আপনার বায়ারকে করতেছে, বায়ারের পক্ষ থেকে আপনি এখানে অ্যান্সার দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল, আপনি জয়েন করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি এখানে লিখলাম ইয়েস, আমি ওকে লিখলাম, লেখার পরে জাস্ট ক্লিক অন সাবমিট, আমার জয়েন রিকোয়েস্টটা সেন্ড হলো। আশা করি ক্লিয়ার যে আমরা ফেসবুকের গ্রুপ কিভাবে খুঁজে বের করবো এবং ফেসবুকের গ্রুপে আমরা কিভাবে জয়েন হবো, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, ফেসবুকের গ্রুপে আমরা কিভাবে জয়েন হবো বুঝলাম। ওকে, হাউ টু জয়েন ফেসবুক গ্রুপ। তারপর হচ্ছে ওয়ান ফেসবুক গ্রুপ, ওয়ান অর টু টপিক। হ্যালো 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 হ্যালো, জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আজকে যাবে। ওকে ওকে, তাহলে ওয়ান ফেসবুক অ্যাকাউন্ট ইকুয়াল টু ওয়ান অর টু টপিক। এখন বিষয় হলো আমরা যে ফেসবুক গ্রুপে জয়েন করব, এই জয়েন করার সময় আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা হলো যে আপনি একসাথে একদিনে 5টা গ্রুপের বেশি জয়েন করতে পারবেন না। হ্যাঁ, আমি যদি এক বছর আজকে যদি আমি গ্রুপে জয়েন করি, আমি সর্বোচ্চ জয়েন করতে পারবো আজকে 5টা গ্রুপে, আগামীকালকে আবার আমি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো, আগামীকালকে অ্যাকাউন্ট করতে পারবো, গ্রুপে জয়েন করতে পারবো কয়টা, 5টা গ্রুপ, পরশুদিন 5টা। একদিনে যদি আমি 5টার বেশি গ্রুপে যদি আমি জয়েন করি, তাহলে ফেসবুক আমাকে কি করবে না, ফেসবুক আমাকে ভালোভাবে নিবে না, এবং ফেসবুক মানে এই জিনিসটা ইয়া করবে না। ঠিক আছে, তারপরে যেসব গ্রুপে আপনি জয়েন করবেন ওইসব গ্রুপের বিভিন্ন পোস্টে হালকা কমেন্টস করবেন, নাইস গুড এভাবে লিখে কমেন্টস করবেন, লাইক দিবেন। ঠিক আছে, কিছু অ্যাক্টিভিটিস আপনার থাকতে হবে, তাহলে ফেসবুক যেন বুঝতে পারে যে জিনিসটা আসলে রিয়েল। তাহলে আপনি যদি বাইসেল গ্রুপে যদি জয়েন করেন, আপনি যদি 10টা বাইসেল গ্রুপে জয়েন করেন, ওই বাইসেল গ্রুপগুলোতে মাঝে মধ্যে একটু আপনাকে লাইক এবং কমেন্টস দিতে হবে, এবং একসাথে যখন আপনি জয়েন করবেন একসাথে একদিনে 5টার বেশি গ্রুপে জয়েন করা যাবে না। ওকে, তাহলে আপনি আজকে 5টা, কালকে 5টা, পরশুদিন 5টা, এভাবে 10 দিনে মিলে আপনি কি 50টা গ্রুপে জয়েন করতে পারবেন একটা আইডি থেকে। ওকে, কিন্তু আপনি যদি চান যে আপনি 10টা না, আপনি 500টা কাজ করবেন, 500টা গ্রুপে আপনি জয়েন হবেন, তাহলে আপনি অনেকগুলো আইডি করতে পারেন। ওকে, আপনি একটা আইডির আপনার আইডির পরিবর্তে পাশাপাশি আপনি কি অনেকগুলো আইডি করতে পারেন, সেই আইডি খুলে একটা আইডি থেকে আপনি কি আরেকটা আইডি থেকে 5টা, মানে আজকে আমি এখান থেকে লগ ইন করে এখান থেকে 5টা গ্রুপে জয়েন করে আমি লগ আউট করলাম, আবার আমি আরেকটা আইডি থেকে আমি লগ ইন করলাম, ওইখান থেকে 5টা গ্রুপে জয়েন করলাম, ওইটা লগ আউট করে আরেকটা আইডি থেকে জয়েন করলাম, আমি চাইলে অনেকগুলো আইডি তৈরি করে অনেকগুলো গ্রুপে আমি কি জয়েন করতে পারবো। ওকে, তাহলে এটা হলো সতর্কতা যে একটা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, 5টা অ্যাকাউন্টে জয়েন করা যাবে, এর বেশি জয়েন করা যাবে না। ওকে, একদিনে। বাট আপনি চাইলে একটা অ্যাকাউন্ট থেকে 100টা 500টা যত ইচ্ছে গ্রুপে জয়েন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই,
কিন্তু একদিনে 5টার বেশি করা যাবে না। আচ্ছা ঠিক আছে। এখন বিষয় হলো আপনি যখন প্রফেশনাল ফেসবুক কাজ করবেন তখন অবশ্যই আপনাকে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। 5টা ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট 5টা। তো 5টার মধ্যে আপনার নিজের পার্সোনাল একটা আছে, ওকে। নাম্বার 2, আপনি যেটা করবেন যে আপনার এই মনে করেন যারা বয়োবৃদ্ধ আছেন বা ছোট শিশু আছে যাদের মোবাইল আছে বাট কিন্তু যারা ফেসবুক ইউজ করে না, ওকে, আপনি তাদের ন্যাশনাল আইডি কার্ড মানে তাদের ছবি তাদের সবকিছু দিয়ে আপনি তাদের জন্য ফেসবুক আইডি খুলবেন এবং সেটা দিয়ে আপনি কি পরিচালনা করবেন। আপনার ঘরে যারা আছে, ওকে, আপনার ঘরে যারা আছে যাদের ফেসবুক ব্যবহার করে না, ওকে, ফেসবুক ব্যবহার করে না, তো কি আপনি তাদের ছবি ব্যবহার করবেন, তাদের ছবি, তাদের তাদের অরিজিনাল ছবি, তাদের অরিজিনাল নাম এবং তাদের সবকিছু দিয়ে, তাদের সকল তথ্য দিয়ে, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি সবকিছু তার দিয়ে আপনি কি করবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। এভাবে আপনি একটু খুঁজে আপনার ইয়ার মধ্যে 5টা, আপনি ফেসবুক আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনোভাবে জন্য কি না হয়, ফেক না হয়। আপনি যদি আপনার চাচা বা চাচিকে বা দাদা বা দাদিকে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন, ঠিক আছে, ওটা তার ফেকটা, উনি ইউজ করতেছেন, ওনার পরিবর্তে আপনি ইউজ করতেছেন, বাট জিনিসটা ফেকটা, ওকে। ফেসবুকে ফেক কাজ করা যাবে না। তাহলে ফেসবুকে ঢোকার জন্য আমাদের প্রথম শর্ত হলো কি, আমরা 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব, ওকে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই তাদের তথ্যগুলো ব্যবহার করে আমরা কি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব, তাদের ফোন নাম্বার দিয়ে, ওকে। মানে আপনার মামার নামে যদি তৈরি করেন, মামার ফোন নাম্বার দিয়ে, মামার ছবি দিয়ে, মামার ঠিকানা দিয়ে, ওকে, মামার ইমেল দিয়ে, ওকে। মানে আলাদা আলাদা ভাবে আপনি 4টা অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে আপনার মোট অ্যাকাউন্ট হলে কয়টা, 5টা অ্যাকাউন্ট। আমাদের লাইনটা এখন কেটে যাবে। জাহাঙ্গীর আবার জয়েন করো, জাহাঙ্গীর আসো, আমি এই সেশনটা হওয়ার পর আমি আবার আসতেছি। ওই জাহাঙ্গীর কোথায়?